১৯৭১ সালে রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার নামে দেশের বাঙালি নাগরিকদের বিরুদ্ধে চরম হত্যা নির্যাতন চালায় পাকিস্তান। তারপরেও বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে ব্যর্থ হয়েছিল পাক শাসক গোষ্ঠী। বাঙালিদের উপর চালানো সেই বর্বর নির্যাতন নিয়ে এখনো কথা হয়। বাংলাদেশের জনগণ সবসময় বলে আসছে ৭১ ইস্যুতে মীমাংসা হওয়া দরকার। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের ঢাকা সফরকে কেন্দ্র করে এই বিষয়টি আবারও নতুন করে সামনে এসেছে। রোববার সকালে রাজধানী হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইশাক দার। ৭১ ইস্যুতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়ে গেছে। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত বিষয় নিয়ে জানতে চাইলে ইশাক দার বলেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়েছে। ইশাক দার বলেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।